তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। আমি অঙ্গনা। আমি তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করব। ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে ঘরের কাজবাজ করছি, তারপর আমি স্নান করে পুজো টুজো দিয়ে এসে তারপর দেখো গাইস, আজকের এত ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো তোমাদের আজকের এই ওয়েদারটাই আমি শেয়ার করব, তো সেটাই দেখতে থাকো। তারপর আমি এই জানালার ধারে আসলাম, এসে দেখো গাইস ওয়েদারটা কতটা সুন্দর লাগছে। বন্ধও আছে। তো গাইস আজকের কোথায় যাব, কি কি করব, তো সেটাই তোমাদেরকে শেয়ার আমি এই করব। ভিউটাকে শেয়ার করলাম। দেখো গাইস, আকাশটা কতটা সুন্দর লাগছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো আমার তো খুবই ভালো লাগছে। তারপর মা দিয়ে গেল হরলিক্স আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আর দেখো আমরা এই টোটোর মধ্যে, তারপর আমি একটু রেডি শেডি হয়ে ও আমাকে নিয়ে একটু বেরিয়ে পড়লো। তারপর আমি ওকে বারবার জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ বলো আমাকে। ও জাস্ট আজকে তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি চলে এসছে। বাড়ি আসার পর আমাকে হঠাৎ বললো যে রেডি হও, চলো তোমাকে আমি একটা সারপ্রাইজ দেবো। কোথায় যাচ্ছি কী করছি আমি নিজেও জানি না। ওকে আমি বারবার বলছি কোথায় নিয়ে যাচ্ছ বলো আমাকে। ও শুধু আমাকে একটা কথাই বলছে যে তুমি কিছুই বলছে না, শুধু বলছে সারপ্রাইজ আছে। তো আমি সেটার জন্য ওয়েট করছি। তারপরে দেখো গাইস, আমরা এই কল্যাণী রোডে চলে আসলাম। তারপর আসার পর আমি বারবার জিজ্ঞেস করছি, আর ওর বিরক্ত বোধও হচ্ছে, আর আমার শুধু অস্থির হচ্ছে যে কোথায় নিয়ে যাচ্ছে। অন্য সময় কোথাও ঘুরতে গেলে তো আমাকে সেটা বলে, তো আজকে তো সেটাও বলছে না। তো আমি ওকে জিজ্ঞাসা করছি, তো আগে যদি কোথাও ঘুরতে যায় আগে দিয়ে বলে, তো আমাকে শুধু বলছে সারপ্রাইজ। তো আমি তো শুধু সারপ্রাইজের জন্য ওয়েটই করছি, আর ওর সাথে এমনি গল্প করতে করতে অনেকটা দূর চলেও এসেছি। আমি বারবার জিজ্ঞেস করার পরেও আমি ব্যর্থ হয়ে গেলাম, আমাকে কিছুই জানালো না। তো যাই হোক গাইস, তোমরা বলো আমি আজকে কোথায় যাচ্ছি। আমি নিজেও জানি না আমি আজকের কোথায় যাচ্ছি। ও তো আমার ওপর বিরক্তই হয়ে যাচ্ছে। দেখো আমি বারবার জিজ্ঞেস করছি বলে আমাকে কোনো কিছু বলেও না। ওই দেখো ও শুধু দেখছে আর কিছুই কোনো রেসপন্সও করছে না। আমি জিজ্ঞেস করছি, ও কোনো কথাও বলছে না, মানে আমাকে ইগনোরই করছে। তারপর ফাইনালি আমি দেখো গাইস চলে আসলাম স্টেশনে বসে আছি আমি আর ও। আর কি কোথায় যাচ্ছি কি করছে আমাকে কিছু এখনও পর্যন্ত জানাচ্ছে না। তারপর আমরা এই দেখো এখানে হচ্ছে শিয়ালদা স্টেশন। এরপরে আমাকে বলল যে আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি, মানে আমাদের বাড়িতে। মানে আমি অনেক দিন ধরে বলছি যে আমি বাড়ি যাব, তাই আজকে আমার বাপের বাড়িতে নিয়ে যাচ্ছে। তো এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যি থ্যাংক ইউ সো মাচ। তো আমার তো ভীষণই ভালো লাগছে। তারপর বাড়ি এসে তারপর ও এসে বিরিয়ানি করলো, আমি ওর হাতে ফিতে একটু হেল্প করে দিলাম। ব্যাস, তারপর আর কি, খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়লাম। আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার গাইস। টাটা, আবার নেক্সট ব্লগে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও।